আজকে রবিবার ছুটির দিন, ভীষণ ঠান্ডা পড়েছে। আর আজকে আমি মাটন রান্না করব খুব সিম্পলভাবে, খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে। চলো তোমরা দেখতে থাকো কি নিচ্ছি আমি এটা রান্না করার জন্য। খুব সিম্পলভাবে, যতটা তাড়াতাড়ি করা যায় সেইভাবেই করে নেবো। আর সব থেকে বড় কথা, এটা আমি ম্যারিনেট করে নিয়ে করছি না। এই মাটন রান্নাটা মাটনটাকে ম্যারিনেট করা ছাড়া রান্না করবো। এসো দেখো কী কী নিয়েছি। দেখো মাটনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এমনি কাঁচাই রেখেছি, এটা ম্যারিনেট করিনি, আগেই বললাম। আলু নিয়ে নিয়েছি, আলুটা আমি ভাজবো না, একবারে দেব। আর নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, এখানে গরম মশলার গুঁড়ো নিয়েছি, চিনি নিয়েছি, এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, শুকনো লঙ্কা আর তেজপাতা, এক বাটি টক দই। আর রান্নাটা করব সর্ষের তেলে। চলো এবার রান্নাটা শুরু করি, দেখতে থাকো কিভাবে করছি। কুকারের মধ্যে একবারে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতাগুলো আর শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে এলাচ দারচিনিগুলো দিয়ে দিলাম। এলাচগুলো একটু ফাটিয়ে দেবে, নাহলে গায়ে ফেটে আসতে পারে। এবার তেলটায় ভালো করে এগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কুচিয়ে রাখা, সরু সরু করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু সামান্য সময় ধরে ভেজে নেব, একবারে কড়া করেও ভাজবো না। হালকা লালচে হয়ে এলে এর মধ্যে এবার বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো একে একে দিতে থাকবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। এটা দিয়ে একটু সামান্য সময় নাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ, পুরো লবণটাই প্রথমে দিইনি। এবার দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি কোনো জিরে ধনেও ব্যবহার করব না, জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য চিনি। অনেকেই বলে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ছাড়া মাটন হয় না, কিন্তু একবার রান্না করো, দেখবে খুবই ভালো লাগবে। এবার মাটনের পিসগুলো দিয়ে দিলাম। আগেই বলেছি এটা আমি ম্যারিনেট না করে রান্না করব, আর খুব সুন্দর খেতেও লাগবে, খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। দেখো বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম টক দইটা। টক দই দেওয়ার পর এবার আবারও খানিকক্ষণ এটা ভালো করে কষিয়ে নেব। টক দইয়ের সাথে এবার পুরো মাটনটা কষাতে হবে, ধৈর্য ধরে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। খুব কম তেল মশলা দিয়ে মাটন রান্না করে খেলে প্রায় খাওয়া যেতে পারে। চলো বাকিটা দেখতে থাকো। এতে বাকি লবণটাও দিয়ে দিলাম, কারণ আলু দেব। মাটনটা পুরোটাই কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আলু দেব। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, আলু ভাজিনি, কাঁচা আলুই দেবো। আর একটা জিনিস দেবো যেটা তোমাদের আগে ভিডিওতে বলা হয়নি, সেটা হলো কটুকরো পেঁপে দেবো। পেঁপে দিলে মাটন খুব ভালো সেদ্ধ হয়, আর একই সাথে এটা খাওয়াও খুব উপকারী। জানোই মাটন খেলে পরে কনস্টিপেশন হয় অনেকেরই, তাই পেঁপে খেলে সেটা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তাই এতে আমি আলুর সাথে একটু পেঁপেও দেবো। আর মাটনটা ভালো সেদ্ধও হয়ে যাবে। এবার এতে ফুটিয়ে রাখা গরম জলটা দেব। কখনোই যেন মাটন রান্নাতে ঠান্ডা জল দেবে না। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে প্রথমে একটা সিটি দিয়ে নেব, তারপর গ্যাসটা কমিয়ে আর 3টে দেব। 4টে সিটি দিয়ে দেখব কতটা হয়েছে। প্রেশারটা ভালো মতো বসে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখি এটা কতটা নরম হয়েছে। বা দেখো কি সুন্দর ঝোলটার রং এসছে। এবার একটা মাটন তুলে হাতে দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবে খুব সুন্দর সেদ্ধ হয়েছে।
দেখো 4টে সিটিতেই মাটনটা রান্না হয়ে গেছে। আমি কিন্তু মাটনটা কোনো রকম ম্যারিনেট করেছিলাম না। আর খুব সুন্দর কালার এসছে। জিরে ধনে কোনো রকম মশলা ব্যবহার না করে শুধু আদা পেঁয়াজ রসুন দিয়ে খুব সুন্দর রান্নাটা হয়েছে। এর মধ্যে এবার গরম মশলার গুঁড়োটা একটু ছড়িয়ে দিলাম, তাহলে মাটনের গন্ধটা আর একটু ভালো লাগে আমার। এইভাবে হালকা পাতলা মাটনের ঝোল অবশ্যই তোমরা একবার রান্না করে দেখো। আর এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একবার এই শীতে ট্রাই করো। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।